ত্রিপুরা রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। শনিবার আগরতলা বাধারঘাট রেল স্টেশন থেকে আগরতলা করিমগঞ্জ আগরতলা মিমু মেইন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। মুখ্যমন্ত্রী সবুজ পতাকা নেড়ে ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। নতুন মিমু ট্রেন পরিষেবা চালুর ফলে আগরতলা ও করিমগঞ্জের মধ্যে যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ যাত্রীদের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক রেল অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্র ও রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন এই মিমু ট্রেন পরিষেবা সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে। এবং আগামী দিন এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে জিরানিয়া, যেখানে আমরা বুজ্জংনগর, এটা শিল্পনগরী, সেখানেও প্রায় 14 কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন কাজ এগিয়ে চলছে এবং তার জন্য প্রায় 560 কোটি টাকা ধরা হয়েছে এবং 42 লাখ অলরেডি বরাদ্দ হয়েছে। ফাইনাল লোকেশন সার্ভে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। আমরা জম্মু, পুরী, গয়া তার জন্য নতুন এক্সপ্রেসের জন্য আমরা দাবি করেছিলাম, কারণ মানুষের সেটা চাহিদা। তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সেটাও বলেছি। অমৃত ভারত স্টেশন প্রকল্প আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ভারতবর্ষে অমৃত ভারত হোম স্টেশন এর জন্য অনেক টাকা দিয়েছেন। ত্রিপুরাতে প্রথম পর্যায়ে যে ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুরে প্রায় সব কটাতেই প্রায় 32.60 কোটি টাকা দেওয়া হয়েছে। কুমারঘাটে, এটা ধর্মনগরে 30.28 কোটি টাকা দেওয়া হয়েছে, কুমারঘাটে 33.82 টাকা দেওয়া হয়েছে উদয়পুরে, এবং মোট 96 কোটি টাকার উপরে, অর্থাৎ 96.60 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আর দ্বিতীয় পর্যায়ে আগরতলার এই রেলওয়ে স্টেশনকে, এটাকে যাতে আরও আধুনিকরণ করা যায়, সেখানেও প্রায় 48 কোটি টাকা পরিকল্পনা অলরেডি অন্তর্ভুক্ত করা হয়েছে, কাজও শুরু হয়েছে। আমি এখানে যারা রেল মন্ত্রকের যারা বিশিষ্টজনেরা আছেন, উত্তর পূর্ব সীমান্তের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যারা এখানে উপস্থিত রয়েছেন, অফিসার থেকে আরম্ভ করে সকলকে আমার কৃতজ্ঞতা রইল। এবং আমি নিশ্চিত যে এটা বলতে সোজা, যখন হয়ে যায়, আজকে আমরা ফ্ল্যাগ অফ করবো ঠিকই, কিন্তু এটা করতে গেলে ওনাদের যারা শ্রমিক থেকে আরম্ভ করে যারা আধিকারিকরা আছেন সবাই মিলে একসাথে কাজ করেছেন বলেই, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওয়ে অফ ওয়ার্ক, যে সবাইকে নিয়ে যে চলা, সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাসার্হতা প্রয়াস, এই নারাটায় রেখে কিন্তু আজকে আমরা দেখছি সব জায়গায় উন্নয়নের ছোঁয়া, আমরা সেই সুযোগ আমরা পাচ্ছি। এর জন্য সবাইকে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার বিশ্বাস এই ধরনের ট্রেন যখন এখানে শুরু হচ্ছে, ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং পর্যটক, সাধারণ যাত্রী সবার কিন্তু এই ট্রেনের সুবিধা পাবেন।